আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তাণ্ডবের টিজার তাহলে আসতে চলেছে। ভিডিওটা দিতে না দিতেই সুখবর চলে আসলো। না, বলতেছি না যে আমার ভিডিও দেখা তারা তাড়াহুড়া করে তাণ্ডবের টিজার দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। সবার চাওয়াকে মাথায় রেখেই খুব দ্রুত তাণ্ডবের টিজার ড্রপ করতে যাচ্ছে তাণ্ডব টিম, এমনটাই একটা আভাস কিন্তু দিয়ে রাখলো মহেন্দ্র সোনি তার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে, আমাকে রায়হান রাফি লিক করতে দিচ্ছে না। পিকচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রায়হান রাফিকে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল চেহারায় কোনো একজন মানুষের দিকে তাকিয়ে আছে, সম্ভবত যার হাতে ক্যামেরা, সম্ভবত মহেন্দ্র সোনির দিকে তাকিয়ে আছে। মহেন্দ্র সোনি হয়তোবা ওই কম্পিউটারের স্ক্রিন থেকে তাণ্ডবের টিজারের কোনো একটা অংশ ভিডিও করতে চাইছিল, সেটা ভিডিও করে নিজের ফেসবুক পেজে শেয়ার করতে চাইছিল, যেমনটা তুফানের সময় করেছিল। মনে আছে তুফানের সময় কি হয়েছিল? তুফানের টিজার আসার আগে কি আমার ঠিক খেয়াল আসতেছে না, তোমরা কমেন্টে জানাও। এরকম একটা ঘটনা ঘটাইছিল, ওই হালকা একটু এক ঝলক আগেই শেয়ার করছিল, সেটা মহেন্দ্র সোনি নাকি শাহরিয়ার শাকিল এটাও আমার কেমন জানি খেয়াল আসতেছে না, মেবি মহেন্দ্র সোনি হবে। তো এবারও সেরকম কিছু করতে চাইছিল, বাট করতে দেয় নাই, টোটালি চমক রেখে দিছে। অ্যান্ড এটাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু তারা কাজে লাগাই দিছে। ব্যাপারটা খুব ভালো লাগতেছে, দারুন। এই তো আওয়াজ উঠে গেছে, আওয়াজ কিভাবে উঠাইতে হবে সেইটা তাণ্ডব টিম ভালোভাবে জানে, কারণ তাণ্ডব টিমের হাত ধরেই একটা তুফান ইন্ডাস্ট্রিতে এসেছিল। শাকিব খান তাণ্ডব করবে এটা তো সবার জানা কথা, শুধু চিন্তা করতেছি বন্ধুরা। এখন এই যে শুরু হয়ে গেছে আওয়াজ, এই আওয়াজ থামবে গিয়ে সিনেমা হল পর্যন্ত। তবে হ্যাঁ, একটা রিস্ক এখনো আছে, একটা প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তুফানের যে টিজারটা ছিল সেই টিজারকে বিট করতে পারবে কিনা। ব্যাপারটা এরকম না যে তুফানের টিজার, তুফানের ট্রেলার, তুফানের গান এগুলোকে বিট করতেই হবে, বা না করলে সেটা মানে ভালো সিনেমা হবে না। এমনও তো অনেক সময় হয় যে অনেক ভালো সিনেমা সেটা ভাইরাল হয় না, অনেক ভালো সিনেমার কন্টেন্ট ভাইরাল হয় না, অনেক ভালো সিনেমাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে না, সেটা আছে। কিন্তু এখানে যে ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে যে একই টিম, হুবহু সবকিছু এক, যেমন শাকিব খান, রায়হান রফি, মহেন্দ্র সোনি, তুফানে যারা কাজ করেছিল সেম টিম এখানে কাজ করতেছে। এছাড়া শাকিব খানের তার আগে আবার দুইটা এরকম তুফান প্লাস বরবাদ এইরকম গ্র্যান্ডারের সিনেমা কিন্তু ইতিমধ্যে দর্শক দেখে ফেলছে। আর সিনেমা হলে কোন সিনেমা ভালো চলবে, কোন সিনেমার প্রতি দর্শক সন্তুষ্ট হবে, সম্পূর্ণটাই কিন্তু দর্শকের হাতে, দর্শকের একটা চয়েসের উপর নির্ভর করে। এখন দর্শকের চয়েসটা কিন্তু এই তাণ্ডব টিম ওরফে আগে যে তুফান টিম ছিল তারাই তুফানের সময় সেট করে দিয়েছে যে হ্যাঁ, এরপরে যখন এই টিম আবার কোনো সিনেমা নিয়ে আসবে, বিশেষ করে মেগাস্টার শাকিব খানকে যখন আবারও প্রেজেন্ট করবে, সেটা তুফানের থেকে আরো বেটার, ফার বেটার হবে, এই ধরনের একটা এক্সপেকটেশন আমাদের মনে সেট হয়ে গেছে। সেটা তারা ইন্টেনশনালি করে থাকুক বা আমরা অটোমেটিক্যালি আপডেট হয়ে উঠি, কি বলবো ভাই। তুফানের মেকিংটা আউটস্ট্যান্ডিং ছিল, সো এখানে তুফানি তাণ্ডবের একটা বিশাল বড় প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। প্রক্ষান্তরে যেটা হচ্ছে শাকিব খান ভার্সেস শাকিব খান, রায়হান রফি ভার্সেস রায়হান রফি, মহেন্দ্র সোনি ভার্সেস মহেন্দ্র সোনি, তুফান ভার্সেস তাণ্ডব। অনেকেই দেখলাম যে বরবাদের থেকে ভালো হবে না, বরবাদকে টপকে যেতে পারবে না, এই ধরনের কথা বলতেছে। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আগে তুফানকে টপকানোর ব্যাপার, তারপরে বরবাদের কথা আসতেছে। মেকিং এর দিক থেকে যদি তুফানকে টপকাইতে পারে তাণ্ডব, তাহলে এইটা শিওর থাকেন বরবাদকে টপকে যাবে। কেন? কারণ মেকিংটা খুবই ইম্পর্টেন্ট। তুফান আমরা তো দেখেছি যে লেভেলের মেকিং ছিল, টিজার কার্ড বলি, তারপর গানগুলো বলি, সেগুলো কিন্তু ভাই আবার বরবাদের থেকে গিয়েই ছিল। আপনি যত যাই বলেন, বরবাদ একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা হয়েছে, অনেক বিগ বাজেটের সিনেমা হয়েছে, বাট সেই তুলনায় তুফানের মেকিংটার যদি তুলনা করেন, তাহলে আমি বলবো যে তুফান সেই তুলনায় অনেক কম বাজেটে অনেক ভালো কিছু প্রোভাইড করতে সক্ষম ছিল। তো এখন যদি তুফানকে বিট করতে পারে মেকিং এর দিক থেকে, তাহলে শুধু একটা সেক্টর বাকি থাকবে, সেটাতে ভালো করলেই বরবাদকে টেক্কা দেওয়া অথবা বরবাদকে পার করে যাওয়া পসিবল। সেটা হচ্ছে গল্পটা যদি জোশ হয়, গল্পটা যদি ভাই মানুষের হৃদয়ে টাচ করে, গল্পটা যদি ভাই ওই বরবাদের থেকেও মারাত্মক কিছু আসলে আমাদেরকে প্রোভাইড করে, তাহলে এইটুকু শিওর থাকতে পারেন বরবাদকে টপকে যাবে। তবে আমরা বরবাদকে প্রতিপক্ষ এখনই ধরবো না, সেটা ধরবো তাণ্ডবের অন্যান্য সব কন্টেন্ট, টিজার, ট্রেলার, গান এগুলো আসার পরে অথবা সিনেমাটা দেখার পরে। কিন্তু আপাতত আমরা যাকে প্রতিপক্ষ হিসেবে ধরতে পারি, যেটা যুক্তিসঙ্গত, সেটা হচ্ছে এই মুহূর্তে তাণ্ডবের শক্ত প্রতিদ্বন্দ্বী তুফান। তাণ্ডব সিনেমায় শাকিব খানের শক্ত প্রতিদ্বন্দ্বী শাকিব খান। এখন দেখার পালা শাকিব খান এখানে কতটা সফল হয়। শাকিব খানের প্রতি 100% কনফিডেন্ট দিয়ে বলা গেলেও একটা ব্যাপারে আমি বলতে পারতেছি না, সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমার রাইটার কি করছে।
বারবার ওইটাই আসতেছে। রায়হান রাফির প্রতিও বিশ্বাস আছে, সেও জানে যে আসলে তার সিনেমাটা কিভাবে মেক করলে তুফানকে বিট করা পসিবল। সে জানে যে আসলে বরবাদকে বিট করতে আমার কি লাগবে, কি কি করলে সেটা পসিবল হইতে পারে। সবই তো চোখে দেখা, সবই তো মনিটরিং করতেছে, তারা করছে অলরেডি, প্ল্যানিং তো করে ফেলছে। বরবাদ সিনেমাটাও তারা দেখছে, তুফান সিনেমাটা তারা মেক করছে। সো প্ল্যানিং এ পরিবর্তন এনেও যদি তারা চায় যে আমরা এই দুইটা সিনেমাকে বিট করে দেব, দর্শকদের দেখায় দিব যে ভালোর কোনো শেষ নাই, এই ধরনের ভীষণ যদি রায়হান রাফি এবং তাণ্ডব টিম, হোল টিমের মধ্যে থাকে, তুফান সিনেমাটা মেক করার সময় তারা যেই রকম ডেডিকেটেড ছিল এক একটা পার্সন, সেরকম যদি তারা থাকতে পারে। আরেকটা বিষয় যদি তাদের মধ্যে কাজ করে যে এই সিনেমায় শুটিং করতে গিয়ে এই ধরনের বাধা ফেস করছি, দেশে দেশে সমস্যা হয়ে গেছে, সেখান থেকে আমরা উতরে তারপরে কাজটা করতেছি, তারপর আবার একজন মানুষ মারা গেছে, যদিও ন্যাচারালি মারা গেছে, সে কোনো শুটিং রিলেটেড কিছু না, তারপরেও তো সিনেমাটা করতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটছে। এই যে কিছু দুঃখ দুর্দশার মুহূর্ত কাটিয়ে সবকিছুকে একপাশ করে তারপরে যে এই সিনেমাটা আসবে, এই সিনেমাটা তো ভাই একটা অন্যরকম প্রজেক্ট। তো তাণ্ডব প্রজেক্টটা তো আমি মনে করি যে তুফানের থেকেও অনেক বেশি স্পেশাল হওয়ার কথা, অনেক বেশি মনোযোগ দিয়ে আরো বেশি যত্নের সাথে তৈরি করার কথা তাণ্ডব টিমের। তো এই সমস্ত বিষয় বিবেচনা করলে আরেকটা ন্যাচারাল যে সিস্টেম, সেটা হচ্ছে যে একটা ভালো কাজ করার পর দেখবেন যে পরবর্তী কাজটা ওই আগের ভালো কাজটার থেকে ভালো করে করতে আপনার নিজের থেকেই মন চাইবে। সো এরকম ন্যাচারাল প্রসেস যদি মেনটেন করতে পারে তাণ্ডব টিম, তাহলে কিন্তু একটা তুফানকে বিট করা কোনো ব্যাপার না। জাস্ট কন্টেন্ট গুলা ভালো হইতে হবে, জাস্ট ওই লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কন্টেন্ট গুলা প্রোভাইড করতেছি, জাস্ট যদি সিনেমার 3-4টা গান ভালো হয়। যখনই মহেন্দ্র সোনির এই পোস্ট এবং রায়হান রাফির এই হাস্যোজ্জ্বল মুখখানা আমি দেখলাম, তখনই আমার এই ভিডিওটা করার জন্য খুব তীব্র ইচ্ছা হচ্ছিল, বাট ওই সময় করা সম্ভব হয় নাই। তারপরে এই যে এখন বসলাম, জানি না এই ভিডিও কখন আপলোড হবে। বন্ধুরা, যখনই আপলোড হোক তোমরা একটু কমেন্ট বক্সে এটা জানায় দিও তোমাদের ভেতরে এখন কি কাজ করতেছে। ভেতরে কি তাণ্ডব শুরু হয় নাই এখনো? আমার তো মনে হয় যে সবার ভেতরেই তাণ্ডব শুরু হয়ে গেছে। আসলে বিষয়টা হয়েছে কি, ছেলে সন্তান যদি একটা থাকে তাহলে পরিবার সেই সন্তানটার প্রতি অনেক বেশি কেয়ার করে, তাকে নিয়ে অনেক বেশি আশা ভরসা, তাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে, তাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। ঠিক সেরকম ভাবে শাকিব খান ওয়ান এন্ড অনলি পিস আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের মতো যারা বাংলা সিনেমা প্রেমী আছি বা যারা বাংলাদেশের দর্শক আছি আসলে তাদের জন্য। সো আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি। অনেকে এমন আছে যে শাকিব খানকে চোখে হারায়, আবার অনেকে এরকমও আছে শাকিব খানকে সহ্য করতে পারে না, দুই চোখে দেখতে পারে না, চোখের বালি যাকে বলে। অথচ বিশ্বাস করবে না বন্ধুরা, আমি অনেকভাবে দেখছি সেই সমস্ত পাবলিক যারা শাকিব খানকে দেখতেই পারে না, একদমই সহ্য করতে পারে না, তারাও চায় শাকিব খান ভালো করুক, শাকিব খান ডে বাই ডে আরো বেশি স্মার্টেস্ট ওয়েতে সিনেমায় হাজির হোক। তারা চায় একটা তুফানকে বিট করে একটা বরবাদ হোক, হয়েছে সেটা, একটা বরবাদকে বিট করে একটা তাণ্ডব আসুক। মুখে যাই বলুক, বাংলা সিনেমার প্রতি টান তারা কখনোই ইগনোর করতে পারে না। আর এই কারণেই দেখবেন ডে বাই ডে শাকিব খানের ভক্তকুল বাড়তেছে। তো যাই হোক, তাণ্ডব সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। র্যান্ডমলি আলোচনা করলাম, আলোচনার মূল উদ্দেশ্য কি ছিল বুঝতেই পারছেন, খুবই এক্সাইটেড আমি, এটাই মূল উদ্দেশ্য। তাণ্ডবের টিজার আসতেছে, সিট বেল্ট বেঁধে রাখেন, না হইলে সবকিছু তাণ্ডবে নড়বড়ে হয়ে যাইতে পারে। তুফানের টিমের উপরে বিশ্বাস রাখেন, মেগাস্টার শাকিব খানের উপরে বিশ্বাস রাখেন, রায়হান রাফির উপরে বিশ্বাস রাখেন। তাণ্ডব আসলে শুধু তাণ্ডব হবে। তাণ্ডবের টিজারটা কেমন হয় সেটা একটু দেখার বিষয়। টিজারের মাধ্যমেই তুফান সিনেমাটা লাইমলাইটে চলে এসেছিল না, দেশের ভিতরের লাইমলাইটের কথা বলতেছি না। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, মনে করে দেখেন, অতীতে ফিরে যান, তাহলে বুঝতে পারবেন কিসের কথা বলতেছি। ওয়ার্ল্ড ওয়াইড একটা অন্যরকম আলোচনা ক্রিয়েট করে ফেলছিল, একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করে ফেলছিল তুফানের টিজার। ইভেন শুধু টিজারের কথা বলতেছি কেন, টিজার ছাড়াও তুফানের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট মাথা নষ্ট ছিল। এক কথায় উড়াধুরা গানটা যেরকম, দুষ্ট কোকিল, মানে কি বলবো ভাই, সেরকম কিছু করতে হবে। রায়হান রাফি ভাই, আপনি কি করতেছেন জানি না, আমরা কিন্তু আশায় বুক বেঁধে আছি। আমরা জানি যে আপনি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ লেভেলে। আমরা জানি শাকিব খান চেষ্টার কোনো কমতি রাখবে না। আমরা এটাও জানি যে তুফানের যে টিম কাজ করেছিল সেই টিমটাই কাজ করতেছে, যেহেতু তারাও প্রত্যেকেই চেষ্টা করবে তাদের 100% দেওয়ার এবং চেষ্টা করবে তুফানকে ছাড়িয়ে যাওয়ার, কারণ সেটা এখন সময়ের দাবি। সেটা যদি না হয় তাহলে দর্শকের যে মাইন্ড সেটআপ যেটা হয়ে গেছে, তাদের ভেতরে যেই এক্সপেকটেশন লেভেল আপ হয়ে গেছে, সেই কারণে হইলেও তাণ্ডব সিনেমাটা কোনো না কোনো জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত হবে। যদিও সিনেমার গল্প অনেক ভালো হয়ে যায়, মেকিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে দর্শক একটা অংশ, সবার কথা বলতেছি না, একটা অংশের হার্ট ব্রেক হবে। ওয়ার্ড অফ মাউথটা কি আসবে যে হ্যাঁ, তুফানের মতো মেকিং স্টাইলটা পাইলাম না, তাহলে কিন্তু ভেজাল আছে, বিশ্বাস করেন।
যতই ভালো গল্প হোক মেকিংটাও দুর্দান্ত হতে হবে। আবার শুধু মেকিংটা দুর্দান্ত হইলে হবে না, গল্পটাও দুর্দান্ত হতে হবে। ফাইট সিকোয়েন্স গুলা দারুণ থাকতে হবে। তুফানের মতো লামসাম দিয়ে বুঝ দিলে চলবে না, একদম স্ট্রেট কাট বললাম। যাই হোক, বেশি কথা বলতে চাই না, আগে তো আসতে দেন, টিজারের অপেক্ষায় আছি। টিজারটা আপাতত আসুক, তারপরে কথা হবে। টিজারটা কবে আসবে ভাবে সবে মনে হইতেছে 2-1 মধ্যে চলে আসবে। সবচেয়ে বেশি সম্ভাবনা আমার কাছে যেটা মনে হইতেছে যে শুক্রবারে আসতে পারে, কারণ শুক্রবার একটা ছুটির দিন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ তখন একটু রিল্যাক্সে থাকে শুক্রবারে। সো শুক্রবার সন্ধ্যা 7টায় চলেও আসতে পারে, অথবা বিকালেও চলে আসতে পারে, কারণ এখন তো গরমকাল, ঝড় তুফান আসে তো ওই বিকাল বেলাই, আর তাণ্ডব হইলে তো ওই বিকাল বেলাই হবে।